যে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করবে, সৎ আমল করবে, এ হলো মুমিন, এ হলো মুমিন মুমিনা। এদের জন্য কবরটা শান্তির জায়গা, কত সুন্দর জায়গা হবে। বিশ্বনবী বলেছেন একজন মুমিনকে যখন কবরে রেখে দেওয়া হয়, কবরে রেখে দেওয়ার পরে ওই সমস্ত আহাল যারা মাটি দিতে যায়, ওরা যখন পিছন দিকতে, ওরা যখন পিছনে রেখে সামনে যখন তারা হাঁটতে শুরু করে, তারা যখন তার কাছ থেকে চলে যায়, কিছুটা দূর চলে যাওয়ার পরে ওর কবরে, ওই মুমিনের কবরে দুই ফেরেশতা চলে আসে। ফেরেশতা এসে বলতে শুরু করেন, কি ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করেন, মান রব্বুকা, মান নবিয়ুকা, মা দীনুকা। সওয়াল তিনখানাই হবে প্রত্যেকটা মানুষকে। আপনাকেও তিনটা সওয়াল করা হবে, আমাকেও করা হবে, একজন মুশরিক বেঈমানকেও তিনটা সওয়াল করা হবে, সকলকে তিনখানা সওয়াল করা হবে। মুমিনকে যখন প্রশ্ন করা হবে, মুমিন চটচট করে উত্তর দিয়ে দেবে, কোনো দ্বিধা হবে না, কোনো বাধা হবে না। যখনই ফেরেশতা বলবে মান রব্বুকা, এ আল্লাহর গোলাম তোমার রব, তোমার রবকে তুমি বলো, সে বলে দেবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। একবার সকলে বলেন, আমাদের রব কে? আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ। মুমিন চট করে জবাব দিয়ে দেবে। তারপরে প্রশ্ন হবে তোমার নবীকে, নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, চট করে উত্তর দেবেন যে আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় প্রশ্ন তোমার দ্বীন কি ছিল? বলবে আমার দ্বীন হচ্ছে দ্বীনুল ইসলাম। এই জবাব যখন পেয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে এবার কবরটা শান্তির জায়গা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দেবেন, ফাফরিসুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। রে আল্লাহর বান্দা, এ ফেরেশতা আমার এই গোলামের জন্য, এটা হচ্ছে আমার সত্যবাদী বান্দা, এটা হলো আমার মুমিন বান্দা, পৃথিবীতে জীবন যাপন করেছে আমার হুকুম মোতাবেক, আমার আদেশ মোতাবেক, কুরআন এবং হাদিস অনুযায়ী আমল করেছে, এ হলো সত্যবাদী রে। এর কবরটাকে জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দাও, জান্নাতের বিছানায় কবরে বিছিয়ে দাও, জান্নাতের পোশাক তারে পরিয়ে দাও, জান্নাতের সঙ্গে তার কবরটার সংযুক্ত করে দাও, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে, জান্নাতের বিছানা বানিয়ে দেওয়া হবে, সুন্দর করে গো কবরটাকে সাজিয়ে দেওয়া হবে, কোনো টেনশন থাকবে না, থাকবে না, থাকবে না। এই জন্য রাসূলের সাহাবীরা পরকালকে স্মরণ করে যখন কবর স্মরণ হতো, কবরকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়তেন, অঝোর নয়নে কান্না করতেন, অঝোর নয়নে কান্না করতেন, অঝোর নয়নে কান্না করতেন কবরকে স্মরণ হলে। কেন? যার কবরটা ভালো, যার কবরের জীবন শান্তির হয়ে গেল, আর তার কোনো টেনশন থাকবে না, কোনো অসুবিধা হবে না। পরে যে সমস্ত কঠিন জায়গা আছে, হাসর পুলসিরাত, হাসরের মাঠ রয়েছে, জাহান্নাম রয়েছে, এগুলিতে টেনশন হবে না, সে কষ্ট থেকে সে বেঁচে যাবে, জান্নাতের অধিবাসী হয়ে যাবে। এই জন্য রাসূলের সাহাবীরা যখন কবরকে দেখতেন কান্নায় ভেঙে পড়তেন, এই জায়গায় কি আমি বাধা পড়ে যাব না বেঁচে যাব, বাঁচতে পারবো কি পারবো না, এই বলে কবরকে বলে স্মরণ করে কান্নায় ভেঙে পড়তেন, কান্নায় ভেঙে পড়তেন, অঝোর নয়নে কান্না করতেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে যেতেন কান্নায় ভেঙে পড়তেন, এতটা কান্না করতেন, এ মা আমার বোন, ভাই বাবা যান, এতটাই কান্না করতেন। হযরতে ওসমান গনির চোখের জল বয়ে বয়ে দাড়ি মোবারক ভিজে যেত, কান্নায় অঝোর নয়নে কান্নায় ভেসে পড়তেন। এবং জিজ্ঞাসা করা হতো ওসমান গনিকে, ও আল্লাহর গোলাম, আপনি এত কান্না করেন কেন? এই কবর দেখে এত কান্না করেন কেন? জাহান্নাম জান্নাতের আওয়াজ হলে আপনি এতটা কান্না করেন না, সেগুলি স্মরণ করে এতটা কান্না করেন না, কবরকে বলে স্মরণ হলে এত কান্না কেন করেন? তিনি বলেছিলেন যে আমি নবীর মুখে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানা
মানাজিলিল আখিরা। কবর হলো পরকালের স্টেশনের মধ্যে পরকালের যে সমস্ত স্থানগুলি রয়েছে তার ভিতরে প্রথম নম্বরে স্থান হলো কবর। এই কবর এমন একটা জায়গা রে, এই কবরে যে বাধা পড়ে যাবে তারপরে যে সমস্ত কঠিন জায়গাগুলি আছে সেগুলি থেকে পার হতে পারবে না, পারবে না, পারবে না। আর যে কবরে নাজাত পেয়ে যাবে, যে কবরে নাজাত পেয়ে যাবে তার আর কোনো টেনশন থাকবে না। এই জন্য আমি কবরকে বলে স্মরণ করি, আর আমার অন্তরটা কেঁপে ওঠে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহর গোলাম, আজকে আমরা সেই চিন্তা আমার আপনার নেই। আমি আপনি দুনিয়ার মোহ মায়ায় পড়ে, মহাব্বতে পড়ে পরকালের জীবন যে আমার কঠিন হবে, আমার যে পরকালের জীবনে আমাকে যেতে হবে, পরকালে যে আমাকে যেতে হবে, দুনিয়া যে ছাড়তে হবে, পরকালে যে আমাকে আপনাকে প্রথম জায়গা কবর, কবর নামে বাড়িতে আমাকে আপনাকে একাকী থাকতে হবে, অন্ধকার বাড়ি যেখানে কোনো ইলেকট্রিক বাল্বের আলো, কোনো ইলেকট্রিক বাল্বের আলো থাকবে না, কোনো সঙ্গী সাথী থাকবে না, কোনো বন্ধু বান্ধব থাকবে না, কেউ আমার সহযোগিতা করবে এইরকম কোনো কেউ থাকবে না, গ্রামের কোনো মুরব্বী আমার সঙ্গে থাকবে না, গ্রামের কোনো নেতা মাতা আমার সঙ্গে থাকবে না। এই বলে আমি সেই যে কবরকে বলে আমি আপনি স্মরণ করছি না, আমি আজকে কবরকে বলে ভুলে আছি। অন্ধকারে আমি আপনি যদি আলো জ্বালতে চাই, অন্ধকারকে আমি আপনি যদি আলোয় আলোকিত করতে চাই, তাহলে একমাত্র আমার আপনার কাছে পথ আছে। সেই পথটা হলো আমি আপনি সৎ আমল করব, আর সৎ আমলের বোঝা আমি আপনি বহন করে নিয়ে যাব। এই সৎ আমলের বোঝা যদি আমার আপনার কাছে থাকে, সৎ আমল যদি আমার আপনার কাছে থাকে, নামাজ রোজা দান খয়রাত আমি আপনি যদি পৃথিবীতে করে থাকি, অসৎ আমল থেকে আমি আপনি যদি বেঁচে থাকি, তাহলে আমার আপনার পরকালের জীবন, আমার আপনার কবরের বাড়িটা আলোয় আলোকিত হবে ইনশাআল্লাহ। সকলে বলেন একবার ইনশাআল্লাহ। আমরা সেই কবরের জন্য, পরকালের জীবনের জন্য সৎ আমল প্রস্তুত করে নিয়ে যাব ইনশাআল্লাহ। নামাজ রোজা দান খয়রাত আমার আপনার সঙ্গের সাথী হবে, এই সঙ্গের সাথে আমাকে আপনাকে কবরের আযাব থেকে আমাকে আপনাকে বাঁচাবে। আল্লাহর গোলাম, আজকে আমি আপনি জীবনে কি আমল করেছি, আমার আপনার জীবন যদি আমি আপনি ক্যালকুলেটর করতে যাই, হিসাব করতে যাই, তাহলে জীবনে আমার আপনার গুনাহ পাপ অসংখ্য, আমার আপনার নেকির খাতা যদি দেখতে যাই, তাহলে সব মনে হবে যে 0 0 0 0 0 0। আর পাপের যদি খাতা দেখতে যাই, অগণন পাপ আমি আপনি করে রেখেছি, পাপের আমার আপনার সীমা নেই, পাপের সাগরে আমি আপনি ভেসে আছি, তবু আমার আপনার পরকালকে বলে স্মরণ হয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জীবনে আমল করেছেন সৎ আমল, আমলের সংখ্যা সব চাইতে বেশি, এত আমল করেছেন, এত আমল করেছেন, ইসলামের সহযোগিতা করেছেন, রাসূল প্রেমিক এতটাই যে রাসূলের জন্য জান দিতে প্রস্তুত থেকেছেন, রাসূলের জন্য জান দিতে প্রস্তুত হয়েছেন, রাসূলের জন্য জীবনকে কুরবান করে দিয়েছেন, রাসূলের জন্য এমনকি যে সাই সম্পদকে কুরবান করেছেন। সৎ আমলের বোঝা এতটাই তিনি মানে গুছিয়ে নিয়েছেন, তবুও তিনি যে গুছিয়ে নিয়েছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন আবু বকরের নামে যে আবু বকর হচ্ছেন একজন জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। জি, সেই আবু বকর জীবনে কান্না করেন, কি বলে?